দোয়ার বরকত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آله নূর নবীজির আগমনে এই জগৎ হইল উজালা বলেন দয়াল নবীজির আগমনে এই জগৎ হইল উজালা মধুর নামটি জপনা করো ও হে মুমিন নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া এমনি থাকবে আমি একদিন থাকব না। বাবা জান, এই পৃথিবীতে আমরা সবাই থাকতে পারবো? কেউ থাকার অবকাশ আছে? আমাদের আপনাদের অঞ্চলে আমার দাদা হুজুর কেবলাজান খন্দকার আলাউদ্দিন শাহ কাজী রহমতুল্লাহ আলাইহি আসছেন না? তিনি আজকে আর এই জমিনে নাই।
অনুরূপভাবে 100 বছর পরে আমরা কেউ এই দুনিয়াতে আর থাকবো না। তাই কবি বলছেন এই দুনিয়া এমনি থাকবে, আমি একদিন থাকবো না। সবাই আমায় ভুলে যাবে, রাসূলুল্লাহ আপনি আমায় ভুলেন না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি মাওলা। আপনি আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। বলেন না, আপনি আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। নূর নবীকে না দেখায়া কবরে ডাকে দিও না। আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়া আলিহি মাও। বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর আমার আল্লাহ সারা মাহবুদ নাই, আমার রাসূল বিনে গতি নাই। বলেন আল্লাহ সারা মাহবুদ নাই, আমার রাসূল বিনে গতি নাই। আর সেই রাসূলকে পাইতে হইলে, সেই রাসূলকে, আর সেই রাসূলকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা বল লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর ভাজন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন না, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি। আমার মুর্শিদ জানে ঠিকানা, হায় হায় মুর্শিদ জানে, আমার মুর্শিদ জানে ঠিকানা। আমি যাব সোনার মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর। বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ভুলিতে যাব না, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহিয়ান গরিয়ান খোদা মাবুদ মওলা
এই নতুন বছর 2025 সালের আজকে 22 তারিখ বুধবার আজকে কাশীনাথপুর এইখানে এই গুনাপাড়া এই খানকা শরীফে আমাকে আপনাকে আজকের এই মহতী মজলিসে কুরআন এবং হাদিসের আলোকে থেকে কিছু আলোচনা শোনার এবং বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করলেন। সেই মহান রব্বে করিমের দরবারে সকলেই শুকরিয়া তো শুকর আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। এই যে একবার আলহামদুলিল্লাহ বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়া দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যদি কোনো ব্যক্তি অন্তর থেকে একবার খালেস দিলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম রে, ওই ব্যক্তি যদি 7 আসমান সমপরিমাণ গুনাহ করে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিই। বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি তার আমল নামায় নেক দ্বারা পরিপূর্ণ করে দিই। বলেন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি সুবহানাল্লাহ পড়ার দরকার আছে না নাই? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর ভাইজান, ভাইরা আমার, বোনেরা আমার, কিছুক্ষণ আগে আমার যিনি পূর্বের বক্তা ছিলেন তিনি একটা কথা বলে গেছেন, একটা বংশের কথা বলে গেছেন। বলছেন না, পৃথিবীর জমিনে এমন একটা বংশ আছে যে বংশের সমপরিমাণ মর্যাদা সম্পন্ন বংশ আর কোনোদিন আসে নাই, কখনো আসে নাই, আর কোনোদিনও আসবে না। বলেন ঠিক না বেঠিক? যেই পরিবারের সদস্য ছিলেন রহমাতাল লিল আলামিন, যেই পরিবারের মেয়ে ছিলেন খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা, যেই পরিবারের নাতি ছিলেন জান্নাতি সাবাবি আহলে জান্নাত, অর্থাৎ জান্নাতি যুবকদের সর্দার, যেই পরিবারের মেয়ের জামাতা ছিলেন শেরে খুদা মাওলা আলী, এরকম একটা পরিবার পৃথিবীর জমিনেতে আর কোনোদিন আসবে না। বলেন ঠিক না বেঠিক? যিনি হলেন জান্নাতের মালিক, তিনি কে? জান্নাত বানাইছেন কে? আল্লাহ। জান্নাত বানাইছেন আমার আল্লাহ, কিন্তু মালিক করে দিয়েছেন আমার রাহমাতাল লিল আলামিন নবীকে। সেই জান্নাতের সর্দার বানাই দিয়েছেন কাকে? ইমাম হাসান এবং হোসেনকে। সেই জান্নাতের সর্দারিনী বানাই দিয়েছেন মা ফাতিমাতুজ জাহরাকে। এমন একটা পরিবার পৃথিবীর জমিতে আর কোনোদিন আসে নাই, আর কোনোদিনও আসবে না। এমন একটা পরিবার, সেই পরিবারের প্রতি আমাদের সম্মান জানানো দরকার আছে না নাই? তাদেরকে মহব্বত করা দরকার আছে না নাই? কিছুক্ষণ আগে পবিত্র কুরআনুল কারীমের থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমরা যদি আমি আল্লাহর মহব্বত পাইতে চাও, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, যদি তোমরা আমি আল্লাহকে পাইতে চাও, তাহলে ওই মোহাম্মদকে আগে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। বাবা, কিরকম ভালোবাসতে হবে? কিরকম ভালোবাসতে হবে? যেরকম ভালোবাসা বাসছেন তিনার সাহাবীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ভালোবাসছেন, কিরকম ভালোবাসতে হবে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি প্রকৃত মুমিন হতে পেরেছি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ধন সম্পদের পর আপনাকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি এখনো প্রকৃত ঈমানদার হইতে পারো নাই। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি প্রকৃত ঈমানদার হইতে পারছি? তখন আমার রাসূল বললেন, তুমি কতটুকু ভালোবাসো আমাকে? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ধন সম্পদ, স্ত্রী পুত্র, ছেলে মেয়ে, হাল হালট যা কিছু আছে, শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। বলেন আল্লাহু আকবার। বলতেছেন, ওমর রে, ওমর, এই মাত্র তুমি
আমি প্রকৃত ঈমানদার হইতে পারলাম, বলে সুবহানাল্লাহ। তাহলে কি আমার নবীকে ভালোবাসতে হবে কিসের চেয়ে? আমার জীবনের চেয়ে আমার রসুলকে ভালোবাসতে হবে, তবে আমরা প্রকৃত ঈমানদার হইতে পারবো। যতক্ষণ না পর্যন্ত আপনি আমি ঈমানদার হতে পারবো না, আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, আপনার কোনো ইবাদত বন্দেগী কাজে আসবে না, আসবে না, আসবে না। বলেন ঠিক না বেটি? বলেন লা ইলাহা লা ইলাহা। একটু পানি পানি গরম না থাকলে ঠান্ডা হলে ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুল মাখলুকাতের কোনো কিছু সৃষ্টি করতেন না। বলছেন ওমা কি বলছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক। হে রাসূল, আপনাকে সৃষ্টি না করলে আমি কুল মাখলুকাতের কোনো কিছুকে সৃষ্টি করতাম না। চন্দ্র সৃষ্টি করতাম না, সূর্য সৃষ্টি করতাম না, পৃথিবী সৃষ্টি করতাম না, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না, যদি না আমার রসুলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন না বানাইতেন, তাই না? আমার রসুলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানানোর কারণে উনাকে বানাই দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে সুবহানাল্লাহ। বলতেছেন আমার রসুলকে আমি সারা জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করছি। বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি এবং যিনি নাকি সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি। তারপরে কিনারা উৎকৃষ্ট যিনারা হইতেছেন তিনার সহবতে থাকছেন সাহাবী ইকরাম যিনারা ছিলেন। সাহাবীরা নবীদের পরে সাহাবীদের সম্মান ইজ্জত সবচেয়ে বেশি। কথা ঠিক না? সবচেয়ে বেশি। কিন্তু এই সাহাবীরা কিন্তু তাদের সম্মান কিন্তু তখন বেশি হয় নাই। তারা কিন্তু আগে কেউ মদখোর আসল, কেউ জুয়া খেলতো, কেউ ডাকাতি করতো, কেউ ছিনতাই করতো, কেউ রাহাজানি করতো। তাদের জীবন ইতিহাস পড়লে কিন্তু এরকম পাবেন। তখনই তারা ভালো হয়েছে যখন নাকি তারা আল্লাহ এবং তার রাসূলের অনুগত হয়েছে, যখন তার রাসূলের কাছে আসেন। এজন্য বলেন লোহারে বানাইলারে কাঞ্চা সোনা, আমার রসুল গুণবনি গো লোহারে বানাইলারে কাঞ্চা সোনা। মানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যখন আইসে গেছেন তখন তাদের ভিতর থেকে সকল ধরনের কুটিলতা দূর হয়ে যায়, সেটা তারা প্রকৃত স্বর্ণের মানুষ হয়ে গেছে, সোনার মানুষ হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। অনুরূপভাবে আমি আপনি আমরা যখন এই পৃথিবীতে আসছি আমরা সকলেই কি ফেরেশতা? আমাদের ভুল আছে না? আমাদের কিন্তু অনেক ভুল আছে। সুতরাং আমরা যদি এরকম একজন ভালো মানুষের সামনে দিয়ে চোরের সাথে থাকলে কি হবে? চোর। ডাকাতের সাথে থাকলে ডাকাতে শিখবে, তাই না? যদি মনে করেন একটা গোলাপ ফুলের বাগান আছে, গোলাপের বাগানে যদি আপনি একটা মাটি করা থাকে, গোলাপ ফুল যদি ফোটা থাকে বা হাসনাহেনা ফুল, ওই বাগানের ফুলের গাছের গোড়া থেকে যদি আপনি একটা ধুলাবালি বা একটা ইটের কণাও আনেন, নাকের সঙ্গে যদি নেন, তাহলে কিন্তু তার ভিতর থেকেও ফুলের ঘ্রাণ আসে। কথা ঠিক না? আর গ্রাম অঞ্চলে মহিলারা কি করে? ঘষি ভাঙে না, ওই যে আপনার গোবর দিয়ে ঘষি ভাঙে না, সেই ঘষির উপরে যদি ফুটন্ত গোলাপও যদি পড়ে থাকে, সেই গোলাপ যদি নাকের কাছে নেন, ওটা কি গোলাপের ঘ্রাণ পাওয়া যাবে? ওখান থেকে কিসের ঘ্রাণ আসবে? গোবরের ঘ্রাণ আসবে। সকলে এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ভাইরা আমার, বন্ধুরা আমার,
শুধুমাত্র রসুল যে রসুলকে যে আমাদের ভালোবাসতে হবে তাই না, রসুলও কিন্তু আমাদেরকে ভালোবাসে। যেমন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ফাসকুরুন নিয়াজকুরুকুম ওয়াশকুরুন ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে ডাকো, তুমি যদি আমাকে ডাকো রে বান্দা, আমিও তোমাকে স্মরণ করি। তুমি যদি আমাকে এককভাবে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে এককভাবে স্মরণ করি। তুমি বান্দা যদি যৌথভাবে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনও আমার ফেরেশতা মণ্ডলী লইয়া যৌথভাবে তোমাদেরকে স্মরণ করি। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, একদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 দিন ধরে খুঁজে পাওয়া যাইতেছে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসছেন। ভাই আবু বকর, খবর শুনছনি? বলেন কি? বলে আজকে 3 দিন যাবত রাসূলকে খুঁজে পাওয়া যাইতেছে না। আবু বকর বলতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, চলেন যাই দেখি একটু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাই। আবু বকর ওমর দৌড়াইতে দৌড়াইতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পর্যন্ত গেছেন। যাইয়া জিজ্ঞাসা করতেছেন, ওমর, উসমান ভাই, তোমার বাড়িতে কি আমার দিনের নবী আসছেন নাকি? বলতেছেন না তো, তিনি তো আসেন নাই। বলেন কি নাকি আজকে 3 দিন যাবত খুঁজে পাওয়া যায় না। বলে চলেন যাই, আমরা গিয়ে দেখি হযরত আলীর বাড়িতে আছে কিনা। ওমর উসমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন। যা জিজ্ঞাসা করতেছেন, ভাই আলী রে, আজকে 3 দিন ধরে রসুলের দেখা পাই না, রসুল কি তোমার বাসায় আছে নাকি? যাকে না দেখলে আমাদের তো ভালো লাগে না। ও ভাই আলী, তোমার বাসায় কি রসুল আসছে নাকি? আলী বলতেছে, না ভাই, আমার বাসায় তো রসুল আজকে কয়েকদিন যাবত আসেন না। সাহাবীরা পাগল পারা হয়ে গেছে, সকল জায়গায় খবর পৌঁছায় গেছেন যে রসুলকে 3 দিন যাবত পাওয়া যায় না। হযরত আলী, ওমর, উসমান, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাগল পাগল হয়ে দৌড়াইতেছেন, রসুল রসুল করে দৌড়াইতেছেন। রসুলকে কিরকম ভালোবাসতেন তার একটা নমুনা দেই। রসুল রসুল করে দৌড়াইতেছেন আর খুঁজতেছেন, মক্কার অলিতে গলিতে খুঁজতে দৌড়াইতেছেন, অলিতে গলিতে দৌড়ান। রসুলের কোনো খবর নাই, কোনো খবর নাই, কোনো খবর নাই। এদিকে সেদিকে দৌড়ান, সমস্ত সাহাবীদের বাড়িতে খবর নেন। সবাই তো জিকির করেন, লা এর কথা বলে ই হয় না, জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর। যখন নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পাগল হয়ে দৌড়াইতেছেন। দৌড়াইতে দৌড়াইতে খুঁজেন কোথাও পায় না। মরুভূমি পার হয়ে চারণভূমির ভিতরে গেছে। দৌড়াইতে দৌড়াইতে দেখে একটা কৃষক, সে মাঠের মধ্যে ভেড়া বকরি চড়াইতেছে। আরব মরুভূমিতে ভেড়া বকরি চড়ায় না, ভেড়া বকরি চড়াইতেছে। জিজ্ঞাসা করতেছেন, ও রাখাল ভাই, এই রাস্তা দিয়ে কি আমাদের দিনের নবীকে আপনি যাইতে দেখেছেন কিনা? রাখাল ব্যক্তিটা বলতেছে, ও ভাই, আপনাদের দিনের নবীকে তো আমি চিনি না, তবে একটা লোককে আমি আজকে 3 দিন যাবত দেখতেছি। ওই যে দেখেন দূরে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পাদদেশে কে যেন একটা লোক উপর হয়ে সিজদায় দিয়ে পড়ে আছে। যেই দিন থেকে ওই লোকটা ওই পাহাড়ের পাদদেশে বসে উপর হয়ে সিজদা দিয়ে আছে, ও ভাই একটা কথা বলি, সেই দিন থেকে আমার একটা মেষ পালক, একটা ছাগল, এরা ঘাসও খায় না, একটু পানিও খায় না। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, আলী দৌড়ায় গেছেন। এ তো আর কেউ না রে, এ তো আমাদের রসুল। দৌড়ায় যা দেখেন আমাদের দয়াল নবী, প্যারের নবী, তিনি পাহাড়ের পাদদেশে সিজদায় পড়ে বলতেছেন, কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। বলেন আল্লাহু আকবার। আমার রসুল পাহাড়ের পাদদেশে যখন নাকি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, ওই সকল মেষ পালক, সকল যা কিছু আছে সবকিছু খাবার দাবার বন্ধ করে দিয়ে তারাও নবীর সাথে সাথে কাঁদতে বলে সুবহানাল্লাহ। আলী যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন যাবত আপনাকে খুঁজে পাওয়া যায় না, মক্কা মদিনার মানুষ সব পাগল পারা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদার থেকে উঠান, মাথা উঠান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার রসুল মাথা উঠায় না, আবু বকর ডাকে মাথা উঠায় না, হযরত উসমান ডাকে মাথা উঠায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও ভাই আলী, আমার রসুলকে এভাবে ডাকলে আমার রসুল মাথা উঠাবে না, যাও যাও শীঘ্রই যাও, মা ফাতিমাকে ডাক দিয়ে নিয়ে এসো, ইমাম হাসান হুসেনকে ডাক দিয়ে নিয়ে এসো। যখন নাকি এই কথা বলছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতে দৌড়াইতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার কাছে যায় বলছেন, ও ফাতিমা শোনো, তোমার বাবা দিনের দরদি উম্মতের কান্ডারি আজকে 3 দিন যাবত না খেয়ে না নিয়ে ওই পাহাড়ের পাদদেশে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। ও ফাতিমা শিগগির চলো, এখন যদি না যাও তোমার বাবাকে আর বাঁচানো যাবে না। বলেন আল্লাহু আকবার। মা ফাতিমা এই কথা শোনার সঙ্গে সঙ্গে পাগল পাগল হয়ে দৌড় দেওয়া শুরু করছে। একটা দৌড় যখন দিচ্ছে, তার পিছনে পিছনে ইমাম হাসান হুসেন দৌড়ানো শুরু করছে। ইমাম হাসান হুসেন দৌড়াইতেছে, আলী দৌড়ায়, ফাতিমা দৌড়ায়, পাগলের মতো দৌড়াইতেছে। যখন পাহাড়ের কাছে আসছেন, আয়েশা বলতেছেন, বাবা, বাবা গো, ও বাবা, আপনি মাথাটা উঠান, আর কত কাঁদবেন আপনার উম্মতের জন্য, আর কত কাঁদবেন, ও বাবা, আর কত কাঁদবেন, আর কত মার খাইবেন আপনি আপনার উম্মতের জন্য, ও বাবা, এবার মাথাটা উঠান। তবু আমার রসুল মাথা উঠায় না, বলতেছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। রসুল বলতেছেন, না আল্লাহ তুমি আমারে মাফ করো, তুমি আমারে মাফ করো। আমার রসুল বলতেছে, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে মাফ করো, আমার গুনাহগার উম্মতকে আল্লাহ মাফ করো। বলেন আল্লাহু আকবার। যখন নাকি কোনো কিছুতেই মাথা উঠায় না, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা, আপনার উম্মতের নাজাতের জন্য আমার বড় সন্তান ইমাম হাসানকে আপনার উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনার উম্মতের জন্য আমার বড় ছেলেকে আমি কুরবান করে দিলাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ওঠান না, তিনি সিজদায় পড়ে তবু কাঁদতেছেন, আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। আবার মা ফাতেমা আবার যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা, আপনার উম্মতের গুনাহগার উম্মতের জন্য আমার ছোট সন্তান ইমাম হাসানকে পর্যন্ত আমি কুরবান করে দিলাম। বলেন আল্লাহু আকবার। যখন নাকি মা ফাতেমা বলছেন, বাবা গো, আপনার সন্তান, আপনার উম্মতের জন্য আমার 2টা সন্তানকে কুরবান করে দিলাম, তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথাটা উঠাইয়া বললেন, মারে এবার আয় রে মা, আমার বুকে আয়। বলেন আল্লাহু আকবার। যে নবী উম্মতের জন্য সারাটা জীবন চোখের পানি ফেলায় গেছেন, সেই নবীর জন্য আপনার কি একটু কান্না আসে না? বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদ আমার আল্লাহ সারা মাহবুদ নাই, আমার রাসূল বিনে গতি নাই। বলেন না, আল্লাহ সারা মাহবুদ নাই, আমার রাসূল বিনে গতি নাই। আর সে রাসূলকে পাইতে হইলে, সেই রাসূলকে, আর সেই রাসূলকে পাইতে হইলে বেশি বেশি দরুদ চাই। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। যখন নাকি ইমাম হাসান এবং হোসেনকে দিয়ে আমার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বাবা, আপনি আপনার উম্মতের গুনাহগার উম্মতের জন্য কাঁদেন না। আপনার গুনাহগার উম্মতকে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন, যখন নাকি ঝাঁকে ঝাঁকে আপনার উম্মতদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবেন, তখন আমার একটা করে
সন্তানের উসিলা করে আপনার এক এক গ্রুপ উম্মতকে আমি জান্নাতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করব, বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার উম্মতের জন্য, নানার উম্মতের জন্য বিষ পান করানো হয়েছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বিষ পান করে হত্যা করা হয়েছে। তিনি কিন্তু জানতেন তিনাকে বিষ পান করানো হত্যা করা হবে, তবুও আমার রসুলের নানার উম্মতের খাতিরে নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন। বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন কারবালার ময়দানে গেলে ইয়াজিদের সৈন্য আমার কল্লা কেটে ফেলবে, তবুও নানার উম্মতের জন্য, নানার উম্মতের নাজাতের জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গেছেন। বলে ঠিক না বে ঠিক? ওয়াজ করতে পারি না বাবা, তবে ওয়াজ সামনে আসতেছে, কেবল একটা ভূমিকা ধরতেছি, সামনে ওয়াজ কি আসতেছে, কেবল একটা লাইনে আসতেছে আর কি লাইনে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি কারবালার ময়দানে যান, কারবালার ঘটনা আপনারা সকলেই জানেন। কারবালার ঘটনায় আমি যাব না, সময় সংক্ষেপ, অল্প কথার ভিতরে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো যে রসুলের প্রতি কীরকম প্রেম ভালোবাসা রাখতে হবে এবং রসুল আমাদের জন্য কতটুকু কাঁদছেন, আমাদের জন্য রসুল কতটুকু কাঁদছেন। বাবা আমরা পীর ধরি, ঠিক আছে, পীরের জন্য আমরা কতটুকু কান্দি আর পীর আমাদের জন্য কতটুকু কান্দে। এমন বান্ধব হবে নাই কার কাছে যাইয়ারি প্রাণ জুড়াই, আমার বান্ধব তো আর ভবে নাই কার কাছে যাইয়ারি প্রাণ জুড়াই। যার যার মুর্শিদ নাই তারাই জানেন মুর্শিদ হারানোর কি বেদনা, পীর হারানোর কি বেদনা। আমি বাবা গান গাইতে পারি না, গানের কণ্ঠ আমার নাই, গান গাইতে পারি না, তবে দুই চারটা কথা বলি, ভাঙ্গা গলায় কিছু কথা বলি, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইকে চুমু খেতে খেতে যখন নাকি চলে গেলেন, যাবার পর দুই ভাইকে নিয়ে আদর করে কাছে বসায় বললেন, নানা যান আমার উম্মতের জন্য তোমাকে শহীদ হইতে হবে, তোমাদের দুজনকে শহীদ হতে হবে, এই কথা বলে সেদিন চলে গেলেন। শুধু তাই না, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কত কিছু করছেন দেখেন। এই উম্মতের জন্য যখন নাকি উহুদের ময়দানে তিনি জানতেন যে উহুদের ময়দানে তিনার যে সৈন্য আছে তিনি পারবেন না, তারপরে উহুদের ময়দানে গেছেন যখন নাকি দান্দান মোবারকটা শহীদ হয়। দান্দান মোবারকটা যখন নাকি ইহুদিরা, খ্রিস্টান ইহুদিরা এসে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারকের উপরে আঘাত করে, মাথার হেলমেটের মধ্যে আঘাত করে, মাথার লোহার হেলমেটটা ভেঙে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে গেঁথে যখন টপ 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 করে রক্তগুলো পড়তেছিল, ওই রক্তগুলো তিনি বুঝতেছিলেন এবং বেহুশ হয়ে তিনি পড়ে গেলেন। এমন সময় জিবরাইল আমিন আসছেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একটা হুকুম করেন, আপনি শুধু একটা হুকুম করেন, আমি জিবরাইল আমার একটা পাখা দিয়ে একটা ঝাটকা দেব, এই উহুদের ময়দানটাকে আমি উলট পালট করে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। বলতেছেন ভাই জিবরাইল, তুমি যদি এই উহুদের ময়দানটাকে উলট পালট করে ফেলো, আমি কার কাছে রে এই সত্য ধর্মের প্রচার করতে যাব, কার কাছে আমি আবার এই ধর্ম প্রচার করব? যাদেরকে তুমি মারবা তারাই তো একসময় আমার অনুসারী হবে। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা শেষ করে জানা থাকে পীরের অনুষ্ঠান মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা বাবা গাউসুল আজম বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর নাম শুনছেন না? কুতুবুল আকতাব গাউসুল আজম মাহবুবে সুবাহানি কুতুব রব্বানি পিরানে পীর দাস্তগীরের আফজলুল আউলিয়া আউলিয়া কুল শিরোমণি সমস্ত শ্রেষ্ঠ পীর গাউসে সন্তানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সুবহানাল্লাহ। যে অলির আমরা অনুসারী, তিনার নামে লকব
কুতুবুল আকতাব, শুনে রেখেন, কুতুবুল আকতাব গৌসুল আজম মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি পিরানে পীর দাস্তুগীর আফজালুল আউলিয়া আউলিয়াকুল শিরোমণি সমস্ত শ্রেষ্ঠ পীর গাউসে সামদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। একদিন এক চোরা ব্যক্তি, এই লোকটার অভ্যাস হইতেছে চুরি করা, যার যে অভ্যাস, এই অভ্যাস কিন্তু সহজে ছাড়া যায় না। এই চোরা ব্যক্তি একদিন বলতেছেন যে সারা জীবন তো চুরি করলাম, এবার থেকে আর চুরি করবো না, চুরি করার অভ্যাসটা বাদ দেবো। তবে কিভাবে বাদ দেবো? রাত হইলে পরে মনে করে ওর একটা খুটখুটানি চুরির একটা এসে যায়। কিন্তু যার যে নেশা, যার যে অভ্যাস, রাত হইলেই ওর একটা ওই ভাব এসে যায়। স্ত্রীতে বলতেছে তুমি না বলছিলা যে তুমি আর চুরি করবে না? বলছিলাম তো, কিন্তু রাত হলে যে যা ঠিক থাকবে পারে কি করবো, রাত হলে তো আর ভালো লাগে না। এক কাজ করো, ওই যে শুনছি বাগদাদের ওইখানে একজন নাকি আল্লাহর ওলি আছে, তার হাতে হাত দিলেই বলে মানুষ, মানে নষ্ট মানুষও বলে ভালো হয়ে যায়, পচা মানুষও ভালো হয়ে যায়। ওই যে বললাম যে লোহারে বানাইলে কাঞ্চা সোনা, মুর্শিদ পরস্পরী গো লোহারে বানাইলা কাঞ্চা সোনা। বলতেছেন যে আপনি একবার একটু তার কাছে যাই দেখেন না, যদি তার কাছে গেলে পারে, তার একটু সহবতে থাকলে যদি একটু কিছু করা যায়। তখন বলতেছে বউ তুমি যখন বললা, আচ্ছা ঠিক আছে, আগামীকালকে সকালে আমি তার কাছে যাব। ওই চোরা ব্যক্তি পরের দিন সকালবেলা আমার গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দরবারে গেছেন। যা বলতেছেন ইয়া গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আমার স্ত্রী বলছেন আপনার কাছে বায়াত হওয়ার জন্য। বলতেছেন বাবা আপনি বায়াত হবেন, ভালো কথা, তাহলে বসেন, অজু গোসল করে আসেন। বলতেছে অজু গোসল করে আসবো তো, তবে আমার একটা শর্ত আছে বাজান। বলে কি শর্ত? বলতেছে আমি যে চুরি করি, আমি সারাদিন পরে ভালো থাকি, কিন্তু রাত্রে হইলে তো আমি আর ঠিক থাকতে পারি না। বলে সুবহানাল্লাহ। বলতেছে বাবা আপনার চুরি করার অভ্যাস, সমস্যা নাই, আপনি অজু করে আসেন, আপনি অজু করে আসেন, আপনার চুরির সময় চুরি করবেন, কোনো সমস্যা নাই, যান অজু করে আসেন। কারণ ভালো মানুষটা তো সবাই ভালো করার পারে, ভালো মানুষ তো এমনিই ভালো না। কি কথা খারাপ করলাম? খারাপ মানুষ যায় ভালো মানুষের কাছে ভালো হওয়ার জন্য। রুগী কি ডাক্তারের কাছে যায় না, ভালো মানুষ ডাক্তারের কাছে যায়? রুগী যায় না ডাক্তারের কাছে, রুগী যায় ডাক্তারের কাছে ভালো হওয়ার জন্য। কইতেছে ঠিক আছে আপনি চুরি করবেন, কোনো সমস্যা নাই, যান অজু করে আসেন। অজু করে আসছে বেটা, অজু করে আসার পর বলতেছেন আপনার হাতখানা দেন। হাতে হাত রেখে বলতেছেন আমার চোখের দিকে তাকায় তাকায় আমি যাহা বলি তাহা বলেন। যখন নাকি আমার গৌসুল আজম বড় পীরের চোখের দিকে চোখ রেখে কথাগুলো বলছেন, বলার পরে ওনার ভিতরে একটা রুহানি ফাইল ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আল্লাহর ওলিদের পাওয়ার আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই, মানে আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয়ই, সাবধান, নিশ্চয়ই আমার আল্লাহর ওলিয়া উলিয়া গুণের কোনো ভয় নাই, কোনো চিন্তিত হওয়ার কারণ নাই। তাফসীরে আসছে শুধু তারই না, তাদের সহবতে যারা থাকে তাদেরও চিন্তিত হওয়ার কারণ নাই। বলে সুবহানাল্লাহ। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন নাকি বায়াত হয়েছেন, বায়াত হওয়ার পরে বলতেছেন ও বাবা আপনি বায়াত হয়েছেন, আমি জানি আপনি চুরি করেন, তবে সমস্ত কিছু করেন, কোনো সমস্যা নাই, কিন্তু যখন নাকি আজানের সময় হয় বাবা, আজানের সময় আপনি 5 ওয়াক্ত আজানটা দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। যেইখানে আজানের টাইম হয় তৎক্ষণাৎ সেইখানেই আজান দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। পীরে যাহা বলে নত শিরে মানিবে, পীরে যাহা বলে নত শিরে মানিবে, জানিতে চাই তাহার হাকিকত, তোমার যা দরকার জানাই আছে তার, তোমার যা দরকার জানাই আছে তার, রহমতের ভান্ডার সেই জায়গায় আছে না। এখন বলতেছেন বাবা যেখানে নাকি আজান হবে, সময় হবে, ওইখানেই আজান দিয়ে দিবেন। বলতেছেন ঠিক আছে। বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর বলতেছেন বিবি তুমি বলছিলা বায়াত হওয়ার কথা, আমি তো বায়াত হয়েছি, এখন তো রাত হয়ে গেছে, চুরি করার দরকার, আমার তো উসপুস করতেছে, আমার খুন্তাটা দাও।
খুন্তা নিচে সব কিছু নিচে শেষ করে দেবো। খুন্তা নিচে সব কিছু নিচে নেওয়ার পর চুরি করতে গেছে, বাড়িতে যায় শিং খুঁজছে, শিং খুঁদার পর যায় দেখে যে বেটা বেটি ঘুমাইতেছে। কি করে? ঘুমায়। ওই লোকটা যায় সেটা ঘরের ভিতরে যা কিছু আছে টাঙ্কির ভিতরে সমস্ত কিছু বস্তার ভিতরে ঢুকাইছে। কিসে ঢুকাইছে? বস্তার ভিতরে ঢুকাইছে। যখন নাকি বস্তার মুখ বাঁধছে, মাথায় নিয়ে বের হবে, ইন দি মিন টাইম ফজরের আজান দিয়ে ফেলছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন নাকি ফজরের আজান দিয়ে ফেলছেন, পীরের হুকুম মনে পড়ে গেছে, বাবা যাই কিছু করো না করো, আজানের সময় হলে কিন্তু আজান দিয়ে দিও। সঙ্গে সঙ্গে সূরা বাটায় ঘরের ভিতরেই চুরির বস্তা ফালাই দিয়ে সেটা ঘরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় আজান শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন নাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান শুরু করে দিয়েছে, বিবিতে ডাক পাঠাচ্ছে, ও বেটা শুনছো নেই? তুমি আমি রাত করে ঘরের ভিতরে কোন সময় এসে ঘুমাইলাম, মসজিদে এসে কখন ঘুমাইলাম, মসজিদ ইমাম সাহেব আজান দিতেছে, তাড়াতাড়ি উঠো। বাতি জ্বালাইছে, দেখে বলে ঘরের ভিতরে ঘুমাই রয়েছে। কয় বাবা আমরা মসজিদে ঘুমাইনি, ঘরেই ঘুমাইছি। কোন আল্লাহর ওলি যিনি আমাদের ঘরে এসে আইসে সেটা আজান দিতেছে, আমরা তো নামাজ কালাম পড়ি না, তাই আল্লাহর ওলি ঘরের ভিতরে আইসে সেটা আমাদেরকে নামাজ পড়ার জন্য বলতেছে। কথা বুঝতে পারছেন? এই কথা বলার কারণে তারপরে বলতেছে যে উনি উঠছেন, উঠা পরে যখন নাকি স্বামী স্ত্রী উঠছে বলতেছেন, হুজুর আপনি আসছেন, তাহলে এক কাজ করেন, আপনি জামাত করেন, আমরা আপনার পিছনে ইক্তেদা করি। হ্যাঁ, তো ইক্তেদা করি। যখন নাকি করতেছেন, উনি নামাজ কালাম কিছুই জানে না, অথচ বাবা আসতেছে, আসার পরে একটা ক্যাম্প করে সেদিন বাবার দোয়া করে আসছে, বিশাল কামড় নষ্ট হয়ে যায়। ক্যাম্প করে দিন না? হ্যাঁ, বড় সবার সাথে ক্যাম্প করে দেবেন, দাদার সাথে ক্যাম্প করে দেবেন, বাবার দোয়া করবে। আচ্ছা ঠিক আছে, কাকা যে বসতে দিন। এই আলোচনা শেষ করবো না, এখানে শেষ করবো। শোনেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিসা হুজুরের আগমন, হুজুর কেবলা